আসসালামু আলাইকুম। ক্ষমা চাইবেন কি? জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি একদিনের সফরে লন্ডনে অবস্থান করছেন এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের অর্থাৎ একটা সাংবাদিক সম্মেলন উপস্থিত সাংবাদিকদের মধ্য থেকে একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করে যে আপনার 16 ডিসেম্বরের যে বক্তব্য ছিল আপনারা ভালো হয়ে গেছেন, আপনারা 1971 সালের সকল অপকর্মের জন্য ক্ষমা চাচ্ছেন। এই যে ওনার কাটপিস ভিডিও থেকে ওনাকে যে কোশ্চেন করা হলো, এই কোশ্চেনের অ্যান্সারে সাংবাদিক এই হলুদ সাংবাদিককে ডক্টর শফিকুর রহমান ডিরেক্ট কি বললেন চলুন শুনে আসি। আপনারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন কি? আর কতবার আমার কাছে এটা দাবি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে বলে গেছি। তার কোশ্চেন ছিল আপনারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন কিনা। ডক্টর শফিকুর রহমান বললেন যে আর কত ক্ষমা চাইতে হবে? শতবার বলেছি, 2000 বার বললে খুশি হবে? আবার বলুন, আমরা দরকার নাই আমার। এই জায়গায় দাঁড়িয়ে থেকে শতবার বলেছি, কিছুদিন আগেও বলে গেছি। আপনারা কি 2000 বললে খুশি হবেন? যারা শতবার বলার পরও যারা এটাকে খুশি হতে পারতেছে না, তাদেরকে 2000 বার বললেও তারা খুশি হতে পারবে না। ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য এবং তিনি এটাও বলেছেন যে সাংবাদিক হলুদ সাংবাদিকতা। একই কথা বারবার বলবো কেন? একই কথা বারবার কেন বলবো? একই কথা তো বারবার বলার দরকার নেই। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি বলেছেন যে 71-এ আপনাদের ভূমিকা জাতি দেখেছে। আবার আপনি বিজয় দিবসের র্যালিতে বলেছেন যে বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছেন, সেটার জন্য আপনারা ক্ষমা প্রার্থনা এবং আপনারা ভালো হয়ে গেছেন। এটা মজার বিষয় বলি, আমিরা জামাত কিন্তু ডিরেক্টলি তাকে কোশ্চেন করলো আপনি কোন মিডিয়ায় কাজ করেছেন, মানে এটা উনি জানতে চাচ্ছেন তার কাছ থেকে। ইনি তো থতমত হয়ে গেছে, আমি কি বলবো, আপনি দেখলেই বুঝতে পারবেন। আপনি আমার কাজ পিস শুনেছেন। We had those yellow journalists. আমি মাপ চাই নাই। এটা ছিল 96 সালে শেখ হাসিনার হাত জোর করে মাপ চাওয়ার কাহিনী। সেইটাকে টুইস্টেড করে এনে আমার উপর ফেলা হয়েছে। এরপরে এরা সবাই আমাদের কাছে মাপ চেয়েছে। এই কাজ যারা করেছে ইন্টেনশনালি ড্যামেজ করার পরে এই মাপ চাইছেন গোপনে, ড্যামেজ করছেন ওপেনে। এই জায়গা থেকে সরে আসতে হবে, এটা আমার বক্তব্য নয়। এটা আপনি 71-এর ভূমিকার জন্য আপনারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন কি? আর কতবার আমার কাছে এটা দাবি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে বলে গেছি, শতবার বলেছি, 2000 বার বললে খুশি হবেন? আবার বলুন, আমরা দরকার নাই আমার। একই কথা বারবার বলবো কেন? বহুবার বলেছি, যদি একবার বলাই না হয় 10,000 বার বলাই হবে না। তারেক রহমানের সাথে আপনার বৈঠক হয়েছে কিনা এই লন্ডন সফরের সময়? আমার তো বৈঠকের কোনো পরিকল্পনাই ছিল না ওনার সাথে। আমি তো এসেছি মাত্র একদিনের সফরে, এবং কি জন্য এসেছে একটু আগেই বলেছি, ওই সুযোগই নাই আমার হাতে। আমার মনে হয় তরুণ প্রজন্ম, যে তরুণ জামাত যে আছে, জামাতে ইসলামের যে তরুণ প্রজন্মরা আছে, এই যে তরুণ প্রজন্ম ডাক্তার শফিকুর রহমানের আজকের যে স্টেটমেন্ট, আজকের যে বক্তব্য, এটাই প্রত্যাশা করত দীর্ঘদিন ধরে। তো অবশেষে ডাক্তার শফিকুর রহমানের কাছ থেকে এরকম একটা স্টেটমেন্ট পেল। উনি যে ডিরেক্টলি বলতেছেন যেটা ইয়ালো জার্নালিস্ট, এই এক্সপেকটেশনটা করতে এতদিন তরুণ প্রজন্ম ডাক্তার শফিকুর রহমানের কাছ থেকে। আবারও জিজ্ঞেস করছে যে তারেক রহমানের সঙ্গে আপনারা দেখা করবেন কিনা। তো এই প্রশ্নের অ্যান্সারে ইনি বললেন যে আমি তো আসছি একদিনের সফরে, আমার তো তার সাথে দেখা করার প্রশ্নই আসে না, আমার তো এত সময় নাই। তো এই যে এখন বিষয় হলো, আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। ইয়েলো জার্নালিস্ট, আপনি সাংবাদিকতা করতেছেন ভালো কথা, কিন্তু আপনি নিরপেক্ষভাবে যা করবেন নিরপেক্ষভাবে আপনি অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবেন। তারপর হচ্ছে যে সাধারণ জনগণের যে ম্যান্ডেট, এটা অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত সাংবাদিকদের। এটা মাথায় রেখে যদি আগান তাহলে জনগণ আপনাদের সবাইকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে। আপনাদের এই যে ইয়ালো জার্নালিস্ট থেকে আপনারা বাইর হয়ে আসতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।